শ্রী শ্রী মায়ের বাক্য সংযমের শিক্ষা এবং মা কালীর জীব কেন বাইরে থাকে এই প্রসঙ্গে শ্রদ্ধেয় স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ বললেন, মা কাউকে কোনো কঠিন বাক্য বলে কথা বলতেন না, একটুও আঘাত দিতেন না। উদ্বেগ সৃষ্টি করা কিছু লোকের স্বভাব আছে, তাতে মানুষ একেবারে খুব ভয় পেয়ে যায়, সমস্যা সৃষ্টি হয়, মুশকিল হয়। কাউকে মা আঘাত দিয়ে কিছু বলতেন না। মা বলতেন, যদি কেউ খোঁড়া হয় তাহলে বলতে হবে, তোমার পাটা এরকম হলো কী করে। কখনও তাকে বলা উচিত তুমি খোঁড়া হলে কী করে। আমরা বাক্য দিয়ে অনেককে আঘাত করে ফেলি, কষ্ট দিয়ে ফেলি। বুঝতে পারছি এই শব্দটা ওর কষ্ট হবে, তবুও বলে ফেলি। ভেবে দেখুন, মার যখন বিয়ে হয়েছে ঠাকুরের সঙ্গে, তারপর বাপের বাড়িতেই রয়েছেন। তখনকার দিনের এনগেজমেন্ট, সেই 6 বছর বয়সে এনগেজমেন্ট। তারপর উনি বড় হয়ে 18 বছরে আসছেন। তাও যখন ওই পুকুরে যেতেন, অন্য মহিলারা খুব স্নেহের ছলে কি কষ্টটাই না মাকে দিতেন। রোজই একই কথা বলতেন, কি দরকার আছে বাবা, আহা দেখো দেখি পাগলের সঙ্গে বিয়ে হয়েছে, এরকম করে বলতেন। আসলে কষ্ট দিয়ে আনন্দ পেতেন। আমরা প্রত্যেকেই হিটলার, প্রত্যেকের মনের মধ্যে হিংসা রয়েছে, সুযোগ পেলেই অন্যকে কীভাবে কষ্ট দেওয়া যায় সেই ভাবনা। এদিকে মন্দিরে গিয়ে বিরাট লাল টিকা পরে ঘুরে বেড়াচ্ছি। ধর্মটা কি এত সোজা যে সমস্ত মনটাকে শুদ্ধ করা, তারপর হচ্ছে বাহ্যিক তপস্যা? মা কালীর জীবটা চেপে রয়েছেন কেন, কামড়ে রয়েছেন কেন? না বাক সংযম। কিছুতেই বলবো না কাউকে কোনো রকম কথা। এই জীবটাকে মা সংযত করেছেন, জানি না তা নয় না আর কিছু। ভদ্র মানুষ কারা? যারা ওই নিজেদের সংযম করতে পারে। আর বাক সংযম সবচেয়ে বড় জিনিস। অনেককেই দেখা যায় বাক সংযম একেবারেই করতে পারে না। এক একজন আছে সবসময় অত্যন্ত কুৎসিত শব্দগুলো ব্যবহার করে কথা বলে। এটা থেকেই সমস্যাগুলো জটিল হয়। মায়ের জীবন থেকে আমরা কি শিখি? অনুদ্বেগ করো বাক্য, মানে যে বাক্যের দ্বারা কারোর উদ্বিগ্ন হবে না। শ্রদ্ধেয় স্বামী সুহিতানন্দজি মহারাজের কাছে ভক্ত জানতে চান, যখন আমি দীক্ষা নিই তখন তো বেশ ভালোই ছিলাম, কিন্তু এখন কেন মনে কষ্ট হচ্ছে? উত্তরে মহারাজ বলেন, এটা হবেই। কেন এতদিন তুমি খারাপটাকে চিনতে না? কোনটা খারাপ কোনটা ভালো বুঝতে পারোনি, এখন বুঝতে শিখেছো। সুতরাং মায়ের কথা আছে না, যে জল যখন ঘোলা থাকে তখন তলার জিনিস দেখা যায় না, জল যত স্বচ্ছ হয় তত তলার জিনিসগুলো দেখা যায়। সুতরাং এখন তোমার মন ক্রমশ স্বচ্ছ হচ্ছে, তাই তলার জিনিসগুলোকে দেখতে পাচ্ছ। এবার ভালো বাংলার বিচার আরম্ভ হলো তোমার। মায়ের কথায় আছে যে ঘুড়ির লাটাইয়ের সুতো গোটারও থাকে লাল নীল হলুদ রঙের, যখন ওটা খোলে আবার লাল নীল হলুদ সুতো কেন? এটা ক্ষয়মুখী কর্ম, আগেরটা ছিল ভোগমুখী। এখন তুমি দেখতে পাচ্ছ, মানে এবার তুমি বিচার করতে শিখেছো, ওই জন্য মনই গুরু। এবার ওই ঠিক করে দেবে। 1-2 মাস পরে তুমি অনেকটাই বুঝতে পারবে।